ঈদকে সামনে রেখে খুচরা ক্রেতা আর পাইকারদের ব্যাপক আনাগোনা। জমজমাট বেচাকেনা নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার রেডিমেড পোশাকের পাইকারি বাজারে। দোকানগুলোতে ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, টুপি, শার্ট ও মেয়েদের সালোয়ার কামিজ, 3 পিস, লেহেঙ্গা সহ সব বয়সী শিশুদের উপযোগী আধুনিক মানের তৈরি পোশাক পাইকারি মূল্যে বিক্রি হয়। গুণগত মান ও দামে সাশ্রয় হওয়ায় এখানকার তৈরি পোশাক রাজধানীর সদরঘাট, বঙ্গবাজার, চাঁদনী চক, গাউসিয়া ও নিউ মার্কেট সহ বিভিন্ন শপিং মলে সরবরাহ হচ্ছে। পাশাপাশি দেশের প্রায় প্রতিটি জেলা থেকেই পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে পণ্য ক্রয় করেন। ঢাকার থেকে নারায়ণগঞ্জের মালের কালেকশনটা বেশি ভালো মনে হচ্ছে, রেটও ঢাকার থেকে কিছুটা কম আছে। যেটি পড়তাছে এটি কিনতেছি। বিভিন্ন সাইজ মাল পাওয়া যায়, মালের দামটা অতিরিক্ত বেশি, এবার অতিরিক্ত দেখে শুনে কিনতে হচ্ছে। এখানে মাল কিনে আমরা শান্তিবোধ করি, এর জন্য আমরা ঢাকা থেকে দূর দূরান্ত থেকে শনিয়াকড়া থেকে নারায়ণগঞ্জ মার্কেটে আসি। ঈদুল ফিতরের চাহিদার সামনে রেখে উন্নত মানের এসি কটন, লিলেন, জর্জেট, ইউনিটিকা, জিমিচু, জিপ্পু ও টিস্যু কাপড় দিয়ে নতুন ডিজাইনের ভিন্ন ধাঁচের পোশাক তৈরি করছেন ব্যবসায়ীরা। এছাড়া ক্রেতাদের পছন্দ অনুযায়ী আকর্ষণীয় পোশাকও প্রতিটি দোকানে সংগ্রহে রয়েছে। পাইকারি মূল্যে 150 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত পোশাক বিক্রি হচ্ছে এই মার্কেটে। 64 জেলার মানুষই এখানে কালেকশন করতে আসে। আমরা সব সময় নিজের পণ্যগুলো তৈরি করি এবং আমরা নিজের পণ্যগুলোই বিক্রি করে থাকি। ওয়াশমালটা একটু বেশি চলছে, নতুন কাপড় বেরিয়েছে, জিমিচু ওটাও চলছে, জর্জেট ভালো চলছে, এসি কটন তো সারা বছরই চলে, ওই হিসাব করে এবারও চলছে। সুতার দামও অনেক বেশি পড়াতে আমাদের মালের দাম অনেক বেশি হয়েছে, এই জন্য কাস্টমারদের সেল করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। এবছর ভারত থেকে কোনো পণ্য আমদানি না হওয়ায় দেশের তৈরি পোশাকের চাহিদা আগের তুলনায় বেড়েছে বলে জানান মার্কেট মালিক সমিতির নেতা। বাংলাদেশ এখন ভারতের উপর নির্ভরশীল না, ভারতের এই রেডিমেড জামা কাপড় এখন আর আনে না, নিজস্ব প্রোডাক্টের মালগুলোর প্রতি সবাই একটু আকৃষ্ট বেশি হয়েছে। এবার মার্কেটে 5 শতাধিক দোকান ও সহস্রাধিক কারখানায় প্রায় 6000 শ্রমিক কর্মচারী কাজ করেন। আসছে ঈদে 200 কোটি টাকার পণ্য বিক্রির আশা তাদের। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।